জি, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আপনার বিজয় কেমন প্রত্যাশী আপনার সবার কাছে, এবং যতটুকু আমরা জানতে পারছি আপনার সবার কাছে দোয়া প্রার্থী। আমরা আপনার কাছে যে প্রত্যাশা করতেছি যে সেটা হচ্ছে যে হাজিদের যে সেবা এটাকে কতটুকু নিশ্চিত করার যে আপনার লক্ষ্য, এই সম্পর্কে কিছু একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মিডিয়ার মাধ্যমে হাজিদেরকে জানাচ্ছি যে আসলে হাজিদের সেবাদানকারী বেসরকারি পর্যায়ে একটি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশন, একটা ব্যবসায়িক অর্গানাইজেশন আর কি। তো আমরা এই তিনটা প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেল তিনটার মধ্যে আমরা আছি হাব ঐক্য ফোরামে, ফারুক ভাইয়ের প্যানেলে। এখন কে বিজয়ী হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমরা এই রেজাল্টটা রাতে পাবো। তবে আমার যতটুকু জানা যে আমাদের হাব ঐক্য ফোরাম যদি বিজয়ী হয় তাহলে হাজিদের এবং হজ এজেন্সির উভয়েরই স্বার্থ রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। হজ এজেন্সির স্বার্থ রক্ষা যদি না হয় তাহলে বেসরকারি পর্যায়ে হাজি থাকবে না। আবার শুধু যদি এজেন্সির স্বার্থ রক্ষা হয় তাহলে আল্লাহর মেহমান হাজিদের উপরে জুলুম করা হবে। সুতরাং উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই হাব ঐক্য ফোরাম যদি বিজয়ী হয় তারা চেষ্টা করবে। সর্বোপরি একটি আশঙ্কাজনক বা একটা আশঙ্কার বার্তা দিতে চাই, সেটা হলো গভর্নমেন্ট যেটা চাচ্ছে বা যা বোঝা যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজ মনে হয় আর হয়তো 2-1 বছর পরে থাকবে না। তো সুতরাং ভালো নেতৃত্ব যদি না আসে তাহলে বেসরকারি ব্যবস্থাপনায় আর হজ হবে না, তখন এটা সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় চলে যাবে এবং সেটা না হাজির জন্য কল্যাণ না হজ এজেন্সির জন্য কল্যাণ। আমরা দোয়া চাই। আমরা এই ট্রেডে প্রায় 1400-র উপরে লাইসেন্স আছে। আমরা যে দল যে ফোরামই করি না কেন দিন শেষে সবাই আমরা এজেন্সির মালিক। আমরা আল্লাহর মেহমানদের সেবা দেই এবং সেবা দিয়ে এর মাধ্যমে আমাদের কিছু হালালভাবে আল্লাহ কিছু রুজির ব্যবস্থা করে। এই বেসরকারি হজ ব্যবস্থাপনা যেন থেকে যায়। আমরা হয়তো এখন এক একজন এক এক প্যানেলে ফোরামে আছি, কিন্তু এই ব্যবসাটা যদি না টেকে তাহলে আমাদের কোনো ফোরাম কোনো প্যানেলই আর থাকবে না। তো ব্যবসাটা যেন টেকে, আমরা যেন বেসরকারি পর্যায়ে হাজিদের সর্বোচ্চ সেবা দিতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সে কামনা করছি এবং আপনাদের দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই ফোরামকে বিজয়ী করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আরেকটা বিষয়, মানে আপনি যে হাবের যে ইয়াটা হচ্ছে এই নির্বাচন বা আপনারা যে হাজিদের যে কল্যাণ সেবা দিচ্ছেন, এক্ষেত্রে আমাদের ধর্ম উপদেষ্টার প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? ধর্ম মন্ত্রণালয় এখন তো আসলে ধর্ম উপদেষ্টা উনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা শর্ট টাইমের জন্য। আমাদের মূলত মন্ত্রণালয়ের কাছে দাবি, সেটা মন্ত্রী থাকুক আর উপদেষ্টা থাকুক, মন্ত্রণালয়ের কাছে আমার দাবি হচ্ছে 25 বছর হজ ব্যবস্থাপনার সাথে আমি জড়িত। আমার কাছে মনে হয়েছে ব্যবসার শুরু থেকে এই পর্যন্ত গভর্নমেন্টের চেয়ারে যখনই যারা থাকে তারা বেসরকারি হজ ব্যবস্থাপনাকে সতীনের ছেলে, যেটা হলো বিমাতা সুলভ আচরণ, এটা তারা সব সময় করে থাকে। এজেন্সির দোষ আছে, মানুষ থাকলে দোষ থাকবে, মাথা থাকলে ব্যথা থাকবে। তো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা তার সমাধান নয়, বরং মাথা ব্যথা সারানোর ব্যবস্থা করা। কিন্তু গভর্নমেন্টের যখনই যারা ক্ষমতায় থাকে, দলীয় সরকার হোক নির্দলীয় সরকার হোক, মিনিস্ট্রির লোকদের একটা অবস্থা হলো তাদের সবসময় প্রতিপক্ষ এবং তাদের সবসময় যেটা হলো বিমাতা সুলভ আচরণ, যেটা গ্রাম্য ভাষায় বলে সতীনের ছেলে। এই সতীনের সন্তানের প্রতি যেরকম আচরণ করে বেসরকারি ব্যবস্থাপনা সবসময় তাদের প্রতি এইরকম আচরণটা মন্ত্রণালয় করে, এটা আমাদের কাছে অনুভূত হয়। সুতরাং মন্ত্রণালয় মাত্র 3% 4% হাজিদের প্রতিনিধিত্ব করে, আর বেসরকারি হজ ব্যবস্থাপনা 95-96% হাজিদের প্রতিনিধিত্ব করে। সুতরাং সেই জায়গায় তাদেরকে কোনো কাজে না রেখে সব কাজে অবহেলা করা এটা মোটেই ভালো একটা লক্ষণ নয়। সুতরাং আমি বর্তমান ধর্ম উপদেষ্টা এবং পরবর্তীতে এই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হবেন তাদের কাছে আমার এটা স্বনির্বন্ধ একটা দাবি থাকবে যে বেসরকারি ব্যবস্থাপনায় যেহেতু মেজরিটি পার্সেন্ট হাজি যায়, এই ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে সেটাকে আপনারা সংশোধন করুন, আরও ভালো করে আইন করুন, আইনের প্রয়োগ করুন। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনা বিলুপ্ত করে দেওয়া, তাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করা,
এটার জন্য না হয়, এটা আমি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনারা জানতে পারলেন যে আমাদের শায়েখ কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব হাফিজাহুল্লাহ, উনি বাংলাদেশের একজন ইসলামী ব্যক্তিত্ব। উনি অনেক ধরনের কাজ করে থাকেন, তার মধ্যে হজ এজেন্সি নিয়ে উনি কাজ করেন, হাজিদের কল্যাণে সেবা দান করে থাকেন। আমরা ওনার মাধ্যমে যে ধর্ম উপদেষ্টার প্রতি যে আহ্বানটা, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ্বান উনি জানিয়েছেন। এটা আমাদেরও একটা মানে দাবি থাকে যে আমরা যেন যে ত্রুটি থাকবে সেই ত্রুটিটা সংশোধন করে যেন মানব কল্যাণ বা আল্লাহর মেহমান, যারা আল্লাহর ঘরের মেহমান হয়, হাজিদের কল্যাণে কাজ চালিয়ে যেতে পারে। তো এ ছিল এখনকার মতোই প্রতিবেদন।